ডায়ের পরে কি কি প্রিপোজিশন বসে আজকের ভিডিওটি তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো রোগ অথবা অসুখ অথবা ডিজিজে মারা গেলে ডায়ের পরে কি বসে, সৎ কাজে মারা গেলে ডায়ের পরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা ডায়ের পরে কি কি প্রিপোজিশন বসে সেগুলো খুব সহজে দেখে নিব। আজকের ভিডিওটি তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, প্রথমে আসে কোন রোগে মারা গেলে। আচ্ছা, কোন রোগ অথবা অসুখ অথবা ডিজিজে মারা গেলে ডায়ের পরে কি বসে? রোগে মারা গেলে ডায়ের পরে অফ প্রিপোজিশন বসে। আচ্ছা, এক্সাম্পল দেই, যেমন হচ্ছে হি ডাইড অফ কলেরা, অথবা হি ডাইড অফ হার্ট অ্যাটাক, হি ডাইড অফ ডায়াবেটিস। তাহলে রোগে মারা গেলে ডায়ের পরে অফ বসে। 2 নাম্বার, আত্মহত্যায় মারা গেলে, অথবা পয়জন বিষ খেয়ে মারা গেলে, অথবা আকস্মিক ভাবে মারা গেলে। এই অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ, ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল ডেথ। এই ক্ষেত্রে আমার ডায়ের পরে বাই বসে, ঠিক আছে। এক্সাম্পল কি হইতে পারে? যেমন হচ্ছে শি ডাইড বাই সুইসাইড, ঠিক আছে, সে সুইসাইডে মারা গেছে অথবা সে আত্মহত্যায় মারা গেছে। 3 নাম্বার, দেশের জন্য মারা গেলে, অথবা কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে, অথবা সৎ কাজে মারা গেলে ডায়ের পরে ফর প্রিপোজিশন বসে। ডাই ফর মানে দেশের জন্য মারা যাওয়া। যেমন হচ্ছে রহিম ডাইড ফর দ্য কান্ট্রি, রহিম ডাইড ফর দ্য কান্ট্রি, ঠিক আছে। 4 নাম্বার কি? পিস মানে শান্তিতে মারা গেলে, অথবা যুদ্ধে মারা গেলে, অথবা কার অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে মারা গেলে ডায়ের পরে ইন বসে, ডাই ইন। অথবা কোনো সালের আগেও কিন্তু ডাই ইন বসে। যেমন হচ্ছে হি ডাইড ইন পিস, সে শান্তিতে মারা গেছে, অথবা সে যুদ্ধে মারা গেছে, ঠিক আছে। অথবা কোনো সাল, 1971 সালে মারা গেছে, অথবা জুলাই মাসে মারা গেছে, ঠিক আছে। অথবা ইন এ কার অ্যাক্সিডেন্ট, ডাই ইন এ কার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তার মানে অনেকে ভুল করে অ্যাক্সিডেন্টের আগে বাই দেয়। আচ্ছা, এই অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ হঠাৎ মারা যায়, আকস্মিক ভাবে। আর এইটা হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গেলে ডায়ের পরে ইন বসে। আচ্ছা, ইনজুরি, 5 নম্বর হচ্ছে ইনজুরি, অথবা হাঙ্গার, অতিরিক্ত কোনো কিছুর মারা গেলে, ওভার ইটিং, ওভার থিঙ্কিং, ওভার এক্সারসাইজ, ওভার ওয়ার্কিং, অতিরিক্ত কোনো কিছু মারা গেলে ডায়ের পরে কি বসে? ডাই ফ্রম। যেমন হচ্ছে মালিহা ডাইড ফ্রম, ঠিক আছে, ওভার ইটিং, অথবা স্টারভেশন, অথবা ইনজুরি, ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বার বলা আছে এক্সাইটেড টু ডু সামথিং। এটা আসলে মারা যাও না, এটা হচ্ছে কোনো কিছুর জন্য এক্সাইটেড থাকা, যেমন কারোর সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে যাওয়া, ঠিক আছে। এই ক্ষেত্রে ডাই টু বসে। যেমন বলতে পারি আই অ্যাম ডাইং টু মিট ইউ। মিটের পরে কখনো উইথ হয় না, মিট ইউ হবে। আমি তোমার সাথে দেখা করার জন্য এক্সাইটেড হয়ে আছি, মরিয়া হয়ে আছি। আচ্ছা, 7 নম্বর হচ্ছে কারোর সাথে মারা যাওয়া। কারোর সাথে মারা, এক্ষেত্রে ডায়ের পরে উইথ বসে। কি বসে? ডাই উইথ। আমরা বলি না তোমার সাথেই বাঁচবো, তোমার সাথেই মরবো। যেমন হচ্ছে আই উইল ডাই উইথ ইউ, I will die with you and I will live with you and I will die with you. Die with you. তাহলে কারোর সাথে মারা যাওয়ার জন্য ডায়ের পরে উইথ বসে। একে একে মারা যায়, একে একে মারা গেলে সেই ক্ষেত্রে ডাই অফ বসে। এই অফ হচ্ছে ও ডবল এফ। যেমন আমরা বলতে পারি একে একে মারা যাচ্ছে, যেমন ক্যাটল, গবাদি পশু, ক্যাটলের পরে কিন্তু এল এস বসবে না। ক্যাটল ডাইড অফ ইন দা ভিলেজ। গ্রামের গবাদি পশুগুলো কি একে একে মারা যাচ্ছে।
আচ্ছা, 9 নম্বর আছে বিলুপ্ত হওয়ার ক্ষেত্রে কি বসে? বিলুপ্ত হওয়ার ক্ষেত্রে ডায়ের পরে আউট বসে, ডাই আউট। যেমন হচ্ছে আমরা বলতে পারি ডাইনোসর ডাইড আউট মিলিয়ন্স অফ ইয়ার্স অ্যাগো। ডাইনোসর অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, আমরা সবাই জানি। তাহলে বিলুপ্ত হওয়ার ক্ষেত্রে ডায়ের পরে আউট বসে। আরেকবার রিভিউ করে দিই। তাহলে কোন রোগে মরার ক্ষেত্রে ডায়ের পরে অফ বসে। আত্মহত্যা বিষ খেয়ে মারা গেলে ডায়ের পরে দায় বসে। দেশের জন্য অথবা কোনো মহৎ কাজে মারা গেলে ডায়ের পরে ফর বসে। শান্তিতে মারা গেলে, যুদ্ধে মারা গেলে, দুর্ঘটনায় মারা গেলে ডায়ের পরে ইন বসে। অতিরিক্ত কোনো কিছুর জন্য মারা গেলে, ওভার ইটিং, ওভার থিঙ্কিং, ওভার এক্সারসাইজের কারণে মারা গেলে ডায়ের পরে ফ্রম বসে। কারোর সাথে দেখা করার জন্য, কোনো কিছুর জন্য এক্সাইটেড থাকলে সে ডায়ের পরে টু বসে। কারোর সাথে মারা যাওয়ার ক্ষেত্রে ডায়ের পরে উইথ বসে। একে একে মারা যাওয়ার ক্ষেত্রে ডায়ের পরে অফ বসে, ডাই অফ। বিলুপ্ত হওয়ার ক্ষেত্রে ডায়ের পরে আউট বসে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।